हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया जु खुदा गाफिल बुदन, नहीं कमाश कुन कुरह फर जिंदजान। समस्त प्राणीगुलो जिकिर करतेছে, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ বলেন বান্দার সব প্রাণী ইবাদতের মধ্যে আছে, জিকির করতেছে, আমি আল্লাহ তাআলা ওদের ভাষা বুঝি, বান্দা তোমরা ভাষা বুঝো না। এগুলোর ভাষা তো আছে। সব প্রাণীগুলোর একটা ভাষা আছে। এজন্যই তো সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন, পাখির ভাষা অনুযায়ী তিনি জবাবও দিতে পারতেন। ভাষা না থাকলে কি বুঝতেন? পাখি তার ভাষায় বুঝায়, দুনিয়ার মানুষ বুঝে না। তার যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বুঝেন। যেমন আমার নবীও বুঝতেন, ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ। নবীর কাছে আইসা উটনি অভিযোগ করত, হরিণ অভিযোগ করছে, ঘটনা জানেন, এদের ভাষা আছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह हिचे शिरीनिस्त नाम, क्षीर शक्कर मिकाला मदना तमाम। আল্লাহ তাআলার জিকিরের নাম, আল্লাহ তাআলার মহব্বতের নাম বান্দা যখন জবানে উচ্চারণ করে, মুখটা মিষ্টিতে ভরিয়া যায়। যতই মালিকের নাম উচ্চারণ করবে, বান্দার সম্মান আল্লাহ ততই বাড়ায় দিবে। যখন মানুষ ইবাদত করবে আল্লাহর জন্য হবে, নামাজটা যখন আল্লাহর জন্য পড়বে, নামাজটা যখন আল্লাহর জন্য হবে, তার সব রাস্তা খুলে দিবেন আল্লাহ। এক চোরে মসজিদে চুরি করতে আসছে, এমন সময় ঘোষণা শুনছে, বাদশার ঘোষণা, যদি কেউ 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, তাকবীরে উলা মানে প্রথম রাকাত রুকু যাওয়ার আগ পর্যন্ত, এটা পুরাটা তাকবীরে উলা, এইভাবে 40 দিন নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, এই লোকের কাছে বাদশা তার মেয়েকে বিবাহ দিবে। সূরা তো মহা খুশি। মসজিদে কেউ পড়তে আসে নামাজ, কেউ করতে আসে চুরি। চোরে আসে চুরি করতে, মুসল্লি আসে নামাজ পড়তে। মুসল্লি চুরি করছে না, মুসল্লি চুরি করে না, চুরি করে চোর। চোর তো নামাজ পড়তে আসে নাই। এবার আল্লাহর বান্দা চোর চুরি করতেছে, আল্লাহর গোলাম। 40 দিন মধ্যে 38 দিন হয়ে গেছে, চিন্তা করতেছে 38 দিন হয়ে গেল, এখনো তো খবর আসলো না। 38 দিন হয়ে গেছে, এখনো বাদশা কিছুই বলে না, ইমাম সাহেব কিছুই বলে না। কি হয়েছে, আমি কেন নামাজ পড়লাম? নামাজ পড়ার উদ্দেশ্য তো হলো রাজার মেয়েকে বিবাহ করব। আল্লাহর বান্দা
এবার যখন ৩৯ দিন হয়ে গেছে, ৪০ দিন একেবারে এশার নামাজের আগ পর্যন্ত, ৪০ দিন এশারের নামাজের আগ পর্যন্ত আল্লাহর বান্দার মনে মনে চিন্তা, বাদশার মেয়ে কি বিবাহ করা। এশারের নামাজের আগেও যখন হলো না, এখন এশার নামাজ পড়লে ৪০ দিনের নামাজ শেষ। মাগরিব থেকে যে এই মাগরিব এখন বললাম, একটু পরে এশারের নামাজ। তওবা কি জিনিস রে যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যার কপালে হেদায়েত রাখেন তিনি হেদায়েত পান। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার। হেদায়েত আল্লাহ যারা দেন তিনি হেদায়েত পান, আল্লাহ যারা হেদায়েত দেন না তিনি পান না। তবে হেদায়েত চাইতে হয় আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ হেদায়েতের রাস্তা দাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের মাধ্যমেই বান্দা সাহায্য চাইতে হয়, হেদায়েতের রাস্তা চাইতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন সাহায্য চাইতে হয় নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। বেচারা ৪০ দিনের নামাজের শেষ নামাজ, এর আগে যখন হইল না, হুজুরও কিছুই বলে না, ইমাম সাহেব বলে না। ইমাম সাহেবের কাছেই তো বাদশা বলে গেছেন সবাইরে শুনাইয়া। এমন সময় ইমামও বলে না, বাদশাও বলে না। আল্লাহর বান্দা মনে মনে ভাবছেন আর হবে না, বিবাহের চিন্তা কইরা লাভ নাই, আমার আল্লাহকে আমি রাজি করব, আল্লাহর ইবাদত করব। বান্দা এবার আল্লাহর ইবাদতে লেগে পড়ল। ৪০ ওয়াক্ত যেই নামাজ, এই ৪০তম নামাজের মধ্যে বান্দা এখন আর দুনিয়ার নিয়ত নাই, এখন হলো আমার আল্লাহর নিয়ত। আমার আল্লাহকে বান্দা পাইবে, আল্লাহরে রাজি করার জন্য বান্দা নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর বান্দা ওই রাতের বেলায় নামাজ পড়ার পর, আল্লাহর বান্দা যখন রাতের বেলায় ঘুমায় গেছে, ওই রাতের বেলায় আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে তার স্বপ্নের মধ্যে রহমতের নবী হাজির। আমার নবী আসিয়া কপালের মধ্যে হাত দেয়। আমার নবী ডাক দিয়া কয়, ওরে উম্মত, এতদিন নামাজ পড়েছো দুনিয়া পাওয়ার জন্য, আজকে নামাজ পড়েছো আল্লাহর মহব্বতে আল্লাহকে পাওয়ার জন্য। আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোর হাতটা, আমার হাতটা তোর মাথায় বুলাইয়া দিলাম, আর আমি বলে দিলাম আর তোর টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ তাআলা তুই ইবাদত করবি একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না। আরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এবার নামাজ পড়তেছে। যখন আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে যাবেন, এবার বিদায় হয়ে যাওয়ার আগে ইমাম সাহেবরে ডাক দিয়া বলে, ইমাম সাহেব আমি বিদায় হয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবে। ইমাম সাহেব ৪০ দিন পার হয়ে গেল, ৪১তম দিনেও কিছুই বলে না। আল্লাহর বান্দা বড় টেনশন, বাদশাও কিছু বলল না, ব্যাপার কি ইমামও কিছু বলে না। ইমাম বলে, যাও তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার রাস্তা খুলে দিবেন। ও আল্লাহর বান্দারা, এরে যুবক, আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেছেন।
একটু সামনে যাওয়ার পরে হঠাৎ করে ইমাম সাহেবের মনে হয়েছে, আহারে বাদশা না বলেছিল, দায়িত্ব দিয়েছিল এমন যদি মুসল্লি পান যেই মুসল্লি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, আমি আমার কন্যাকে ওই ছেলের সাথে বিবাহ দেব। এবার বাদশার ওই কথা তার মাথায় চিন্তা হওয়ার পর এবার ওই যুবকের পিছনে দৌড়ায়, ডাক দিয়া বলে, রে যুবক থাম, রে যুবক। এবার যুবক থামিয়া গেল, বলে, রে যুবক আমার সাথে চল। কোথায় যাব? বলে বাদশার দরবারে। বাদশাহ তোরে ডাকছেন। বলে কেন? বলে আমার সাথে চল। বাদশার দরবারে নেওয়ার পর এবার বাদশাকে ডাক দিয়ে বলেন, ও বাদশাহ, আপনি না বলেছিলেন 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ যে পড়বে ওই ব্যক্তিটার সাথে আপনার মেয়েকে বিবাহ দিবেন। আমি আপনার জন্য উপযুক্ত একটা পাত্র পেয়েছি। ও বাদশাহ নেন, এই পাত্রটা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে, ওর সাথে আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করেন। এবার ছেলেটারে ডাক দিয়া বলতেছে, তোমাকেই তো আমি খুঁজতেছিলাম, তোমার মতো একজন আল্লাহওয়ালা বান্দা। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাদশাহ, আপনি একটু চিন্তা করিয়া দেখেন আপনি কার কাছে বিবাহ দিতেছেন, কারণ আপনি আমার কাছে দিয়ে আপনার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েন না। আপনি জানলে আমার সাথে বিবাহ দিবেন না। বলে কেন আমারে বল। এবার ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমি কোন মুসল্লি না, আমি একটা চোর, আমি চোর, আমি বংশ পরম্পরায় আমি চোর। কারণ আমার বাবাও চোর ছিল, আমার দাদাও চোর ছিল, আমি উত্তরাধিকারী সূত্রে আমিও চোর। আমি বাপতি কাইল্লা আমি একটা চোর, আমার কাছে আপনার মেয়ে দিলে আপনার মেয়ের জীবন ধ্বংস। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, আমি তোমার কাছে বিবাহ দিব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ও বাদশাহ, আমি যেদিন আসছি মসজিদে এই এলান শুনেছি, ওই দিন থেকে আমার নিয়ত ছিল আমি আপনার মেয়েকে বিবাহ করবো, এই জন্য মসজিদে আসছি। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 38 দিন পার হয়ে যাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা, আমি বাদশার মেয়েকে বিবাহ করব। কিন্তু হঠাৎ করে 38 দিন চলে গেল, তখনও ইমাম সাহেব কোনো প্রস্তাব দেয় না, কিছুই বলে না, আপনিও বলেন না। 39 দিন পার হয়ে গেল। এবার 40তম দিনের মাগরিবের নামাজ পর্যন্ত আমার চিন্তা আপনার মেয়েকেই বিবাহ করব। যখন এশারের নামাজের আগ মুহূর্ত, এমন সময় আমার চিন্তা হলো, না না, আমার দ্বারা হয়তো বা আর হবে না, আমি মনে হয় বাদশার মেয়েকে পাবো না। ওই সময় আমার চিন্তা পরিবর্তন করে দিলাম, আমি তখন নামাজ শুরু করে দিলাম আমার আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। শুধুমাত্র একটা ওয়াক্ত নামাজ পড়েছি, এশারের নামাজ, আল্লাহর মহাব্বতে, দুনিয়ার কাউরে খুশি করানোর জন্য না, দুনিয়ার কাউরে পাওয়ার জন্য না। এমন সময় আমি যখন রাতের বেলায় ঘুমাইয়া গেছি, রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর আমি রাতের বেলায় স্বপ্ন দেখতেছি, রহমতের নবী স্বপ্ন যুগে হাজির। আমার নবী আসিয়া আমার কপালের মধ্যে হাত বুলাইয়া দেয়, আমার কপালে হাত বুলাইয়া দেয় রহমতের নবী। আমার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এখন থেকে তুমি নামাজ পড়বা, আমল করবা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহরে পাওয়ার জন্য নামাজ পড়বা, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও
ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাদশাহ, এতদিন আমার ইচ্ছা ছিল আপনার মেয়েকে বিবাহ করা, এখন আমার ইচ্ছা আর আপনার কন্যা লাভ। এখন আমার মালিক আমার আল্লাহকে চাই, আমি আল্লাহরে পাইতে চাই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত আল্লাহ ব্যবস্থা করে রাখছেন, যেই জান্নাতের হুর আর গেলমানের সৌন্দর্য হবে ওদের রক্ত দিয়া রক্ত চলতেছে দেখা যাইবে, এদের এমন সৌন্দর্য, এদের এমন সৌন্দর্য, আমি তাদেরকেই বিবাহ করব, জান্নাতে গেলে আমি তাদেরকেই পাবো, যেই মানুষগুলোর থুতু দুনিয়ার সাগরে নিক্ষেপ করলে সব মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আমি ওই আল্লাহরে পাইতে চাই, ওই মালিকরে পাইতে চাই। ওই আল্লাহর মহাব্বতে এখন দুনিয়ার আর কোনো চিন্তা নাই। এজন্য মাওলার মহাব্বত দিলে ঢুকাইতে হইলে মাওলার জিকির করা লাগবে।